স্যার, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে যে কার্তিক মহারাজ, যিনি হিন্দু ধর্ম নিয়ে চর্চা করেন, হিন্দুদেরকে নিয়ে কথাবার্তা বলেন, সেই মহারাজের বিরুদ্ধে যেভাবে অভিযোগ করা হয়েছে, এবং আমরা যেটা দেখলাম আমাদের মতনই একজন ইউটিউবার তিনি সাক্ষী বাক্ষী জোগাড় যন্ত্রে করে তার নামে বদনাম করার চেষ্টা করছে, এটা আমরা বদনাম করার কথাই বলবো। এবং যদি প্রমাণ হয় তাহলে কি হবে? দেখুন, আপনারা কার্তিক মহারাজকে কত চেনেন, কত তার সাথে মিশেছেন আমি জানি না। আমি ব্যক্তিগতভাবে কার্তিক মহারাজের আশ্রমে গেছিলাম। আমি ব্যক্তিগতভাবে কার্তিক মহারাজের সাথে একসাথে খাবার খেয়েছি। কার্তিক মহারাজের আশ্রমে, যেটাকে আশ্রম বলা হয়, সেই আশ্রমে আপনি যদি যান 60% মুসলমান এবং প্রতিদিন চিকিৎসা করাতে আসে 90% মুসলমান বিনা পয়সা। এবং কার্তিক মহারাজ উনি, আপনারা বলছেন হিন্দু নিয়ে কথা বলে, আমি ওনার সাথে কথা বলে যেটুকু বুঝেছি উনি মানব সেবা করেন। এবং মুর্শিদাবাদে যেখানে 80% মানুষ মুসলমান, সেই মুসলমানদের কাছে উনি আশ্রম, সেই মুসলমানদেরই চিকিৎসা, সেই মুসলমানদেরই বিপদ আপদে উনি থাকেন। উনি একজন সন্ন্যাস, অর্থাৎ ত্যাগী মানুষ। কিন্তু মহারাজ যখন পদ্মশ্রী পেয়ে গেলেন তখন থেকে এক শ্রেণীর লোকের টার্গেট হয়ে গেল। যেমন ধরুন, এই হাইকোর্টে আলী আফজল চাঁদ তৃণমূলের কাছে টার্গেট হয়েছে। আলী আফজল চাঁদকে টার্গেট করে আলী আফজল চাঁদের বক্তব্য ভাইরাল হচ্ছে, বিজেপির করিডোরে বক্তব্য দিচ্ছে, এটা ওদের টার্গেটে চলে গেল। প্রথমে ওরা ব্রিগেডের বক্তৃতা বা আমার বক্তব্য বা আমার সাংবিধানিক অধিকার বা ইউটিউবারদের যে সাংবিধানিক অধিকার সেটাকে করতে দেবে না বলে প্রথমে 50 জন তৃণমূলপন্থী উকিল এসে হামলা করার চেষ্টা করলো। আমার সাথে পেরে উঠলো না। আমি বললাম অর্ডার কপি দেখাও, দেখাতে পারলো না, ক্ষমা চেয়ে বিদেয় নেবে। এই যে ক্ষমা চাইলো, এই ক্ষমা ছবিটা ইউটিউবার রুজিনা রহমানের যে ফটোগ্রাফার ছিল সে ক্যাচ করেছিল যে ওরা ক্ষমা চাইছে, যে আমরা ভুল করেছি, আলী আফজল চাঁদকে বাধা দিতে এসে ভুল। এইটাকে ডিলিট করানোর জন্য তারা রুজিনা রহমানকে হ্যাকেল করলো, রুজিনা রহমানের ইয়েকে ফটোগ্রাফারকে হ্যাকেল করলো, আমাকে পারলো না। সেই রাগটা গিয়ে রুজিনা রহমানের করতে পড়ে গেল এবং আমাকেই ওদিই নেতা আমাকে সরিয়ে নিয়ে চলে এলো এবং তারপরে মারলো আমাকে। ওখান থেকে ব্রিগেড থেকে সরিয়ে নিয়ে ওরাই সরিয়ে নিল। 50 জনের মধ্যে সবাই তো জালি লোক না, সবাই তো এই ঝামেলা চায় না। তার মধ্যেও তো তৃণমূলের মধ্যেও তো ভালো মন্দ আছে, যারা ভালো তারা আমাকে সরিয়ে নিয়ে চলে এলো আমার চেম্বারে। সেই সময় যে সমস্ত উকিলরা রুজিনা রহমানকে মারধর করলো বা রুজিনা রহমান তাদের বিরুদ্ধে মামলা হলো এবং ওরা বারণ আছে এই ডকুমেন্টটা দেখাতে পারেনি। মামলা যেই হলো তখন তৃণমূলের সব সাইড হয়ে গেল, চুপচাপ হয়ে গেল। এবারে ওরা কলকাঠি নাড়তে শুরু করলো। কলকাঠিটা কি? কলকাঠিটা হচ্ছে পুলিশ আমার পেছনে পুলিশ লেলিয়ে দিল। আপনারা দেখেছেন ব্রিগেডে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 12খানা পুলিশ।
এবং সাব ইন্সপেক্টর থেকে আরম্ভ করে এসআই থেকে আরম্ভ করে কনস্টেবল উইথ মহিলা আমার মুখ বন্ধ করতে এসেছিল। সেদিনও আমি বলেছিলাম প্রমাণ দেখান, এখানে করা যাবে না ব্রিগেডে, প্রমাণ দেখান। ওরাও সেদিনও প্রমাণ দেখাতে পারেনি। এর আগের দিনে তৃণমূলী পন্থী উকিলরা প্রমাণ দেখাতে পারেনি, সেদিনকে পুলিশরাও প্রমাণ দেখাতে পারেনি। তখন বলছে যে আমাদেরকে রেজিস্টার বলে গেছে, মুখে বলেছে। মুখে বলার তো আমি মাননে वाला ছেলে না, যে ডর গিয়া মার গিয়া। ওরা ফিরে গেল। অবশেষে যখন হ্যাকেল করে উকিল দিয়ে হলো না, পুলিশ দিয়ে আমাকে দমানো গেল না, তখন ওরা লাস্ট রেজিস্টারকে দিয়ে, কারণ রেজিস্টারকে দিয়ে পুরো ব্রিগেডে সকলের বক্তব্য দেওয়া বন্ধ করলো। কিন্তু আমার খোদা বলছে এক দরজা বন্ধ হোগা তো তেরে লিয়ে হাজারো দরজা খোল দেগা। তো আমার বক্তব্য, আমার কণ্ঠ রদ করতে পেরেছি? পারিনি। আমি দিব্যি চালাচ্ছি। তা আমার মতো অ্যাডভোকেটকে ওরা টার্গেট করে হ্যাকেল করার চেষ্টা করলো, পারলো না। তাই এবং যে সাংবাদিকটার কথা বলছেন, এই সাংবাদিকটাও কয়েকবার চেষ্টা করেছে আমাকে উত্তেজিত করে আমার মুখ দিয়ে কটু কথা বার করে আমাকে হ্যাকেল করা যায় যে কোনো ভাবে। এই সাংবাদিক যার কথা আপনি বলছেন, আমি নাম নিয়ে ওকে হিরো বানাতে চাই না, এই সাংবাদিকের পর্যায় পড়ে না। আমি চ্যালেঞ্জ করছি, ও সাংবাদিক যদি পড়ে থাকে তাহলে সাংবাদিকের তো জার্নালিস্ট পড়তে হয়, যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে হয়, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে হয়। জার্নালিজম একটা কোর্স। এমনি এমনি ক্যামেরা ফোন নিলাম আর বুম নিয়ে ঘুরে গেলাম, যারা রিপোর্টার বলা যায় না। জার্নালিজম পড়তে হয়। চ্যালেঞ্জ করছি যদি বাপের বেটা হয় ওই হারাম খুঁটটা, তাহলে জার্নালিজমের সার্টিফিকেট দেখাবে। সেই ব্যক্তিটি আইপ্যাকের সাথে, হ্যাঁ, প্রথমে ও ইউটিউবার বেঙ্গল ফেডারেশন একটা ইউনিয়ন তৈরি করলো, তার সভাপতি ও হল। প্রেস ক্লাবে প্রেস বাইট করে সব একটা করে বিশাল, এবং এই সংগঠনটা তৈরি করেছিল কুণাল ঘোষকে সাপোর্টে ও ওটা করলো। অবশেষে দেখা গেল ওকে ওই সংগঠন থেকে, ওই সংগঠনের লোকেরাই বলেছে যে ও নাকি টাকা পয়সা খেয়েছে না কি খেয়েছে জানি না। হঠাৎ করে এই সভাপতি হওয়ার পরে সে একটা কলকাতার উপরে ফ্ল্যাট কিনে ফেললো, তার আগে পর্যন্ত কিনতে পারেনি। অর্থাৎ জীবনে এত বছর কাটিয়ে গেল, সে একটা ফ্ল্যাট কিনতে পারলো না, সভাপতি হয়ে ফ্ল্যাট কিনে ফেললো। এইটা ইউটিউবাররা সন্দেহ জাগলো এবং তারা প্রমাণপত্র জোগাড় করে তাকে সভাপতি থেকে বাদ করে দিল। কিন্তু ঘর কেন কাত, আমি এক জাত, ওই ইউটিউবার ঘর কেন কাত ও এক জাত। লোভ হয়ে গেছে, আইপ্যাকের সাথে যোগাযোগ করল, আইপ্যাকের সাথে মিলেমিশে আবার টাকা পয়সা জোগাড়, খেয়ে দিয়ে ওই মহিলাকে ওরা তো খুঁজে বেড়ায়। শকুনি ভাগাড়ে গরু খুঁজে বেড়ায়, শকুনি উপরে থাকে, সে কিন্তু উপর থেকে দেখে ভাগাড়ে গরু মরেছে কিনা, আর ভাগাড়ে গরু মরলেই দেখবেন শকুনি নেমেছে। তার আগে কিন্তু গরু না মরলে কিন্তু শকুনি নামে না। এ হচ্ছে শকুনির জাত। সে একটা মহিলাকে দিয়ে পদ্মশ্রী যে পেয়েছে, যে মানবতার মানুষের কাজ করে, সেই লোকটিকে বদনাম করানোর জন্য এক বছরের পুরনো ঘটনা কাহিনীকে খাড়া করে তাকে, সেটা বলছে আমার সাথে অমুক যোগাযোগ করেছিল, অমুক করেছিল, থানায় নিয়ে যাওয়া গেছিল, গাড়ি করে নিয়ে গেছিল, সব ঘটনা আজকে মহিলাটি নিজে বলছে যে আমাকে ওই সাংবাদিক
করিয়েছে, এটা প্রমাণিত হয়ে যাবে। হাইকোর্টে মহামান্য আদালতে কেস হয়েছে, তাই আদালতের মাধ্যমে দুধকে দুধ পানিকে পানি হবে, বিচারের বাণী নিবিতে কাঁদিবে না। তবে যারা চক্রান্তকারী, যেমন এই কুণাল ঘোষ চক্রান্ত করে লোক পাঠিয়েছিল আমার হাইকোর্টে বিকাশ রঞ্জনের বিরুদ্ধে, জলের বোতল ছিল করেছিল, চায়ের ভাঁড় ফেলেছিল, চক্রান্ত করে বিকাশ রঞ্জনের বিরুদ্ধে চাকরিহারাদেরকে দিয়ে। আজকে রুল জারি হয়েছে, সে এসে ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা অত সহজ, বিচারকের মুখে ছবিতে পা দিয়েছিল চক্রান্তকারী, তাদেরও সাজা হবে রুল অনুযায়ী, এবং বিচারের বাণী নিবিতে কাঁদিবে না। তাই আবার কুণাল ঘোষের পাল্লায় পড়ে এই সাংবাদিক বলছেন, আমি একে সাংবাদিক মনে করি না, এ নিজে স্বীকার করে যে ও গরু খায়, এ নিজে স্বীকার করে যে মুসলমানদের, এ কিন্তু হিন্দুদের সবাই যায় না, একে দেখবেন মুসলমানদের সবাই, আর মুসলমানরা একটু মানে অশিক্ষিত, একটু মুসলমান ধর্মের টানে একটু হিন্দু বিরোধী কথা বললে মুসলমান খুব ভালো লাগে, মানে মূর্খ মুসলমানদের কাছে। একটু গিয়ে এরকম গ্রামে গ্রামে কয়েকটা সভাতে এরকম মনে হচ্ছে বিশাল শিক্ষিত, বিশাল বক্তা, প্রধানমন্ত্রীর কান কেটে দেবে। তবে এর কপালে কিন্তু শনির দশা লেগে গেছে।